অহনো গোলামের ভূতে ঘুমা। ও মা গো কিরে ভাই, আমি বুদ্ধির কাছে গুড়ের মধ্যে আমি দোয়া দিতেছি। ও অহনো গোলামের ভূতে ঘুমা। সকালে বাজ্য আছে 10টা, অহনো ঘুমা। আমি কি খাইতাম টাইতাম না? হ্যাঁ ওগো শুনছ? এই গো, এই গোলামের ভূত। ও মা গো আগুন জলে রে। গোলামের ভূত তেনে 14 গোষ্ঠী দেয় গজ্জামাই দেব। আর বেলা 10টা বাজে পর্যন্ত ঘুমা। জ খাইছে ত্বকটা নষ্ট হয়ে যেতেছে গা। বেডা গোলামের ভূত হইছে রে রান্দা হনো, আমি কি খাইতাম না? ও হইছে লইতাছি, আনতাছি হয়ে গেছে। ইস, আমার ভাইটা কত কষ্ট করে ঘুমাইছে, এখন কি ডাক দিলে ঠিক হইব? আর একটু আচ্ছা খাবার দাবারও তো সময় এসছে আমার। ডাক দিই রে ভাই, ভাই ওঠ 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 ওঠ। আর কাইবি আল্লাহ কাইয়া। আরে এত সল তুমি না লইছ কে রে? হ্যাঁ, এমনি খাইবে। কত কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া কি একটা কষ্টের কাম না? আচ্ছা আসো, আমি খাওয়াই দেব। আচ্ছা, খুব খাওয়া দাওয়া খুব কষ্টের কাম। রাইতে খাওয়া হতো, কষ্ট করে খাওয়া দাওয়া করছি, আর না আচ্ছা, আবার এই কষ্ট করা মজা লাগতো না? ঠান্ডার দিন 2-3টা প্রায় ধরে বললে আবার তো হয় নির্মুঞ্চের বাচ্চারে কেজন। আমি বাইরে খাই, আমি ঘরে খাইতাম না। হ্যাঁ গড় উড়ে গড় গড়। হ্যাঁ গড় ব, আমি খাওয়ান দিতাস। এই না কা মাছ নাই, মাছ না রানলাম আমি। যেটা দিছি এটা কা মাছ রাঁধছি আমার বাইরে লাগিয়ে। আমার বাইরে গরবাদ দিছি, তুই চোখ মারবে দেখতে লাগে। বাইরে গরম মাছ দেবারটা দিছি, তুই যা চোখ, তোর চোখ বেলা না তো। জীবনে এই বড় বলি করলাম গড় জামাইরা থাকে। 14 গোষ্ঠী গড় জামাই, আমি কই যাই বাপের না জায়গা জমি সবাই তাই নানির বাড়ি। কি আর করার,
দাদার দাদাও ঘর জামাই, সব গোষ্ঠী ঘর জামাই গেল। কপাল দিছে আল্লাহ, যেমনি এমনি চালায় জল লাগবো। এক সপ্তাহ ডাইল, এই পুরাটা ডাইল আমার খাওয়ান লাগবো। একদিন ডাইল রান্ধি, প্রত্যেকদিন আমার ডাইল খাওয়ায়। মাছ মাংস রান্ধে আমি খাই, হেরা আল্লাহ দিছে কপাল, কিছু করার নাই। রে কিছু কস নাকি? না কইতেছি, মাছটা কিন্তু ভালো হয়েছে। মাছটা যে রাঁধছি, তোমার ভাই খায় অনেক মজা পাইবো। হাই রে ঘর জামাই, কি ঘর জামাই হইলাম। বাপ দাদা 14 গোষ্ঠী ঘর জামাই থেকে আমারও ঘর জামাই রাখলো। এই কপাল, এবার কতদিন যাইবো? এই জীবন কি এবার চলবো? কিতা করতাম এই ঘর জামাই, আর কতদিন থাম? জীবনটা পুরা ঘর জামাইয়ের জেলখানায় বন্দি হয়ে গেল। ইস, এবার ঘর জামাই গিরি আর কতদিন করাম? আমার জেলখানার মতো লাগে। আমি যদি বাপ দাদা 14 গোষ্ঠী যদি এই কাম না করতো, আমার কি এই কাম করা লাগলো হইলে? আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমার দিছে ঘর জামাই বানায়া। দাদা ঘর জামাই আছি, বাপ ঘর জামাই আছি। বাপ দাদার যদি সম্পত্তি থাকতো, একটু অনেক জায়গা থাকতো, ঘর বেঁধে থাকতাম না। আমার এই ভাই থামান লাগবো। জীবনটা তো এই ভাই আমার শেষ হইব, তাছাড়া ভাব নাই। যে মায়ের খাইছি, প্রত্যেক অক্ট অক্ট মায়ের খাই, রান্দাবার আমি করি, খাওয়ান হেরা খা। এক ডাইল রান্ধি পুরা এক সপ্তাহ লাগে, তো আমারই খাবা। ডাইল খাইতে খাইতে জীবন শেষ। যাও বাথরুম করতাম আইছি, বাথরুমও ডাইলি সারলাম। খাই ডাইল, সারিও ডাইল, খালি ফ্যাটটা আমার ঘুরে এই ডাইলটা সারা বছরই। হ্যাঁ, কিরে ভাই? দোলা ভাই না, এই এই অসময় এটা কিটা তুমি? আরে এই গোছা লগাই দে তুমি, হঠাৎ করে আয় পাশে জঙ্গল এলাকা কাশি কুশিতে আইতা না? তুমি এতে কিতা করতেছ? আই হাই, তোমার বোন যদি জানে তো যে কি অবস্থা হইব, এটা বুঝতে পারছো? তোমার কাম কি এটা ঠিক হইতাছে? আরে আমি কিছু হতেছে না, আমি বুদ্ধির কাছে গুড়ের মধ্যে আমি দোয়া দিতেছি। ও, আমরা তো শুরু রয়েছি, আমরা তো বুঝি না, আমরা তো এখনো জ্বালাইছে না, আমরা বুঝি ফালাই না। আরে তুমি দোলা ভাই যেটা ভাবতেছো এটা না, বুদ্ধির গুড়ের মধ্যে যদি দোয়া না দেয় তাইলে আবার এই বুদ্ধিমান হইতাম না। তুমি জানো না, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা বুদ্ধির গুড়ের দোয়া দিতে এ পর্যন্ত হয়েছে। তুমি আবার ভাই এটা আমার বইটা কইও না ভাই না। কইতাম না, ঠিক আছে, কিন্তু আমার যে এই পরিস্থিতি তুমি তো দেখোই। আমি রান্না বাড়ি দেই, তুমি খাও, হ্যাঁ, তোমার বইনা খা, আর তোমার বাপের কয়টা সম্পত্তি আছেন দেখি আর বইবে খাও। এখন এই অবস্থায় আর কি বুঝায়? আমার একটু সেটিং করে দাও, তা তোমার এই আমি সার দাম হিন্দু আমি সুযোগ করে দিলে। ভাই তুমি যা কইবা তাই করাম, কিন্তু তুমি এই শুকনা খাতার বিষয়টা, শাকসবজির বিষয়টা তুমি আমার বইনের তো কইও না ভাই না। তাহলে আমার বাড়িতে তোমার বাদ যেত না, আমার বাদও জুটতো না ভাই না। তা আমার বিষয়টা কেমনে কি করবে একটু বুঝায় কও, আমি একটু শান্তি পাই। তাইলে তুমি পড়ছো বিপদ, আমিও পড়ছি বিরাট বড় বিপদ। কারণ আমি তুমি বিপদে পড়ছো না, তুমি মাইন্ডকে চিপাই পড়ছো। এই যে বগা ফান্দে পড়ে বগা কান্দে, তুমি হেমন বগা হয়ে গেছো আজকে হঠাৎ করে আমার সামনে পড়ে গেছো। আরে ভাই আমি পড়ছি বিপদ, তুমি বলছো মাইঙ্গে চিপাই। কথাই আছে না, এই যে ফান্দে পড়িয়া বগা কান্দে, আমি তো এইটা হয়েছি। আমি তো হেটা অনেক দিন ধরে। এই গোছালো কায়দায় তুমি ভাই, আমি কথা কই তোমার সবকিছু ঠিক করে দেয়, কিন্তু তুমি এটা কই যাচ্ছ না। কি করে দিবা একটু কয়ে দাও। আমি ও, তাহলে ভাই যা, আমি তোর কথা কইতাম না, তুই আমার কথা কইছিস। আচ্ছা আমি গিয়ে তাহলে আমি আফারে গিয়ে কইতাছি। যা, আমি আমি যাই, আইতাছি। তুমি কিন্তু এটা কথা কইও না কিন্তু। আমি আগজি একটু ফুচ্চাই, পছন্দের পানি খুঁজতাছি, তুই যা, আইতাছি। আচ্ছা আমি গেলাম, কইও না কিন্তু। যাক, এতদিন পরে একটু আরাম আয়েশ করে শ্বশুর বাড়ি তখন যাবো। এখন মনে হইব নিজের এসে বিয়া করছে, বউ মনে হইব নিজের। হ্যাঁ, আর নিজের স্বামী মনে হইব। এতদিন আমার নিজেরই বউ মনে হইছে, আর বউরে আমার স্বামী মনে হইছে। দেখ, গরজামাই নামটা তাহলে উঠবো। যাই, বাড়ি যাই, দিয়ে কি অবস্থা করে আনি কই ভাই। এই আফা, আফা, আরে ঘুমায় আসছে নি? কি? না ঘুমাইছি না, বৈশা বৈশা।
ত্বকটা দেখতেছ, ত্বকটা তো ব্যবহার করতে কেন নষ্ট হয়ে যেতেছে গা। আর তোমার ত্বক বাদ দেও, খবর তো কোনো কিছু রাখো না। কিসে? তুমি কি খবর জানো? কি? আরে দুলাভাই লটারি পাইছে 1 কোটি টাকার মিলে। আরে কি কস? আমরা আর কাম করন লাগতো না, আমরা আর কোনো কিছু করন লাগতো না, আমরা বয়ে বয়ে গাইতারাম। আরে কি তা কয় তা? আরে এইটা কই গেছে? হ্যাঁ আরে আইতাছে, তুমি যে দুলা বাইরে যে লাঠি মুরাতে বাইরাও, জুতোতে বাইরাও, এইটা হরাও এইটা হরাও, এই তার কইরো না, তাইলে টিয়া পাইতো না। পরে দুলা ভাই যে ঘোরা কইরে বাপের ভাই, তুমি চালু একটা কাম ওরা ভাই আইলে পরে বাইরে আসাও দইরে বাইরে গুছালো খাইতে বাইরে মানাম, আনলে কিন্তু এই ভাই পরে যাইব আর এই টিয়া পাইতো না। আচ্ছা, বাহাত পাশে বাহাত। তুমি কিন্তু বাইরে খুব যত্ন টত্ন নিও। আচ্ছা, যত্ন মতো করা মানে? আমি গেলাম, আমি বাইরে পাঠাইতাছি, একটা তুমি কিন্তু বাইরে গুছালো খাইতে একটা হইরো। আফা তাড়াতাড়ি কইছে যাইতা বাসায়। আচ্ছা যা তাড়াতাড়ি যাইবে অন্তিক। আমি গে দুলা বাইরে পাঠাইতাছি। ভা এও তো কোটি টিয়ার মালিক হয়েছে, এরার মানুষ যেত না, রাজ যত্ন করে রাখন লাগবো। আচ্ছা আসুক তাহলে আমার স্বামীটা, যে একটু যত্ন মতন একটু বেশি করবা, আমার একটু সাহায্য করো। এই তুমি আইছো? এই হাই রি, ওইদিকে ওইদিকে, এই বইন, এই রি আমার স্বামীর মুখটা, এই রে কত কষ্ট করতেছে। ইস, আহা হাই রি, চুলটির কি অবস্থা একটা। ইস, আজ বালা মন্দ রান্না মানে, একটু গরুর গোস্ত রান্না মানে। এত এত আদর করে আজকে, হ্যাঁ? এত আদর করে? আরে তোমার কি আমি আদর করি না নাকি? ও আজকে সূর্যটা মানে উল্টা দিকে উঠছে, কোনোদিন তো দেখছি না। বাস তো একটা সবসময় লাগাইলাছিন আর দৌড়ের উপরে আসছিলাম এতদিন, আজকে সূর্য উল্টা দিকে উঠছে দেখি কি সবকিছু পাল্টে গেছে। আরে এটা কিছু না। মানে কি বুঝলাম না আমি, স্বপ্নে কিছু না, আমি মনে হয় স্বপ্নে দেখতেছি। আচ্ছা সমস্যা নাই, বুঝছি আমি, মানে ওই যে খবর পাই গেছো তোমার ভাই কয়ে দিছে না? আরে না, এটা কিছু না। না এটাই তোমার ভাই আমি রান্নার ব্যবস্থা করতেছি। কোন কথা গোপন থাকে না, রান্ধা আই হাই, জীবনে প্রথম মনে রান্ধতে যেতেছো, জীবনে রান্ধছিলা কোনোদিন? না না, আমি নামতারি রান্ধ, বুঝছি আমি। আমার দিন শেষ, তোমার দিন শুরু, ঠিক আছে বুঝতে পারছি আমি। জীবনে রান্ধা বাড়া কেড়ে চুলার পাড়ে গেছো না, আর আমি রান্ধা বাড়া খাওয়াইতাম, কত কিছু করছি। আজকে কি লুক, টাকা, টাকা এমন একটা জিনিস, হ্যাঁ বাঘ রবিলাই বানায়। যাক, তুই তাড়াতাড়ি না, তুমি বসো না, বসো বসো বসো। আসো আবার কাইবা আল্লাহ, আসো। খাওয়ানো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কেমন হয়ে গেছে, তাড়াতাড়ি ও আসো। মানে আসো, আসো, কি কি রাঁধছো? গরুর গোস্ত নানছি, আসো। আর পোলাও ভাত। ও আসো আসো। অনেক দিন পর মনে হইতেছে কি যে বিয়া করছি, এতদিন মনে হইতেছে আমি বিয়া বইছি, এতদিন আমি বিয়া বইছি মনে হইতেছে, আজকে আসো, মনে আসো, হচ্ছে আসো, বিয়া আসো। করছি, আমি জামাই। আচ্ছা খাওয়াইতেছে, আও আও আও, আও। বসো। উফ, ও যে তোর একটা কথা কইতাম, কিতা? যে এক সপ্তাহ তো সাইকেল লটারি পাইছে কইতে কিতা। আরে আপা, লটারি পাইছে এটা কথা কয় গুছো হইরো না, কিন্তু তুমি কথা দাও, গুছো হইতো না, তুমি শুধু চাইতো না, একটা কথা কই তুমি চাইতো না। কথাটা হইতেছে কি জানো, আমারে দোলা ভাই শিখায় পড়ায় দিছে
তোমার এই মিস কথাটা কইতাম। কি কইছস তুই? তুই কি কইলে? তোর একজন ও আম্মা গো হ্যাঁ কত বড় দুকা দিছে আমারে। আজ্য লোক আজ্যর কি একদিন আর আমার যাই কয়দিন এই লাগে। এত রেটিয়া স্বপ্ন দেখলাম, কত কষ্ট করে রাইতে জায়গায় স্বপ্ন দেখছি, মনে করছে টিয়াডি আমার হইব, টিয়াই পাইছে না। আজ্য এই গোলামের ফুতায় লোক এর আজ্য বানাইছি। দুধ আজ্য রাখাই এ বাবা। হ্যাঁ জারুডাই না ফালতে কেডা? জারুডাই না পরে রয়েছে কেরে? বাড়ি ঘরে কামের লোক একমাত্র আমি আছিলাম। জারু এইটা হেটা কত অনুপতি কি ফালায় তো এটা তো কামের লোক নামে কামে না। কই গো আমার শোনাবো কই? তুই আইসস তোর আজ্য কিসে? তুই না কারো, তুই না লটারি পাইছস। এই তুই কারো, তুই না লটারি পাইছস। তুই কালে আজ আজ্য পাই গোলামের ফুত। তুই না লটারি পাইছস, তোর আজ্য বাইরে আমি। তুই আইসকালি ঘরে ধরে। আমার কি দোষ? আমি কি করছি? তোমার বাইর তো সাজা সুজা আনছে, তোমার বাইক আছে গাঞ্জা খাইতো, এনে আমি ধরেছি। লেগে হ্যাঁ আমারে এরকম তোমার দ্বারা মিস হতা কই আমার এই সুযোগ সুবিধাটা করে দিছে, কয়দিন আরাম আসবে খাইলাম আর কি। আমার কি দোষ আছিল? হ্যাঁ সব দোষ এখন আমার। তোমার ভাই করলো এই শুটিং আর তুমি করলা আমার মায়ের শুটিং। এই শুটিং এর মধ্যে আমি হয়েছি খলনায়ক। এটাই তো তোমরা চাও জীবনে, বুঝছো? যদি টিয়ার মালিক হইতাম তো তোমরা দ্বারা এই পাওয়ার সিমার থাকতাম না। গেলাম গেলে কবে নিজের দিন নিজে দেখতাম হইলে। তোমার মতো সুন্দরী আমার পিছে আরো কতটা থাকলো হইলে, টিয়া থাকলে। তুমি আইসো লটারি। এই যাই হোক কয়দিন খাইছি আরাম এসে খাই একটু শরীরটা বানিয়েছি, এই যথেষ্ট। বাইতে আয়াম সন্ধ্যার পরে ওনার আইতাম না। আসুন দা তুই ঘুমায় এলো, আজকে আর বাইতে না। আগুন জলে রে